হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি মুগের ডাল দিয়ে কাতল মাছের মাথা। ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। এর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি মুগের ডাউল, দেখতেই পাচ্ছেন। তো আর এখানে নিয়ে নিয়েছি কাতল মাছের মাথা একটা। তো এটাকে আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিব, কেটে এক সাইডে রেখে দিব। আর এদিকে আমি শুষ্ক একটা ফ্রাই প্যানে মুগের ডালগুলো ভালোভাবে হালকা আঁচে ভেজে নিব 5 মিনিটের মতো। তারপর একটা সাইডে রেখে দেব। এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল। এখন দিয়ে দেব পেঁয়াজ মরিচ কুচি, ব্রাউন হওয়ার আগ পর্যন্ত ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি এখানে গোটা গরম মশলা এবং জিরা তেজপাতা, ভালোভাবে ভেজে নিলাম। এখন দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, দিয়ে দিব মরিচ বাটা, দিয়ে দিচ্ছি জিরে বাটা, আর দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, দিয়ে দিব লবণ পরিমাণ মতো, দিয়ে ভালোভাবে সকল উপকরণ মিশিয়ে নিব। এখন দিয়ে দিব মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো, দিয়ে আবারও ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এ পর্যায়ে কেটে রাখা মাথাগুলো দিয়ে দিব। দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। এখন কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পরে ফিরে আসলাম। অফ ক্যামেরায় কিছু পানি দিয়ে দিয়ে আমি ভালোভাবে কুক করে নিয়েছি। এবারে আমি মাথাগুলো তুলে এক সাইডে রেখে দিব। সবগুলো তোলা হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিব মুগের ডাল, দিয়ে ভালোভাবে সকল মশলার সাথে মিশিয়ে নিব। এবারে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো এবারে ফিরে আসলাম। আমি মাঝে মাঝে গরম পানি অ্যাড করে ভালোভাবে কুক করে নিয়েছি। এবারে ডাউল ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব হলুদের গুঁড়ো। আমি কিন্তু আগে হলুদ দিয়ে দিইনি, তো এ পর্যায়ে আমি হলুদ দিয়ে দিব। আগে যদি হলুদ দিয়ে দিতাম তাহলে ডাউল সিদ্ধ হতো না পরিপূর্ণভাবে। আর এখন দিয়ে দিচ্ছি সেই রান্না করে রাখা মাথাগুলো, দিয়ে এভাবে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব। এ পর্যায়ে আমি কিছুটা গরম পানি অ্যাড করব। এখন ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য। ফিরে আসলাম 5 মিনিট পর। এবারে আমার মুগের ডাউল রান্না কমপ্লিট। তো এভাবে আপনারা ট্রাই করে দেখতে পারেন বাসায়, অবশ্যই ভালো লাগবে। ছোট ছোট কিছু টিপস আছে যেগুলো ফলো করলে কোনো সমস্যা হবে না। এভাবে বাসায় আপনারা রান্না করে দেখতে পারেন। এটা খুবই মজাদার একটা খাবার। ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। তো পাশেই থাকুন, সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।